ইরানের প্রয়াত নেতা আলী খামেনির বিদায় অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে রাষ্ট্রনেতা, মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজধানী তেহরানে পৌঁছাতে শুরু করেছেন। পাকিস্তান, আর্মেনিয়া, বেলারুশ, তাজিকিস্তান এবং আফগানিস্তান সহ একাধিক দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ইতোমধ্যে অনুষ্ঠানে যোগ দিতে ইরানে অবস্থান করছেন। এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে কয়েকদিনব্যাপী আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রমের সূচনা হয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের ৯০টির বেশি দেশের সরকারি প্রতিনিধি দল এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবে। ফলে এটি ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে পরিণত হতে যাচ্ছে। তেহরানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিদেশি সকল অতিথিদের নিরাপদে যাতায়াত করা এবং অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলও বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সরকারি সূত্র জানায়, বিদায় অনুষ্ঠানে ধর্মীয় আচার, রাষ্ট্রীয় গার্ড অফ অনার, শোকসভা এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের শ্রদ্ধা নিবেদন পৃথক কর্মসূচি রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে শোকবার্তা পাঠানোর পাশাপাশি বহু নেতা সরাসরি উপস্থিত হয়ে শ্রদ্ধা জানাবেন। বিশ্লেষকদের মতে, এত বিপুল আন্তর্জাতিক উপস্থিতি শুধু শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা এবং ইরানের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। বিশেষ করে প্রতিবেশী ও মিত্র দেশগুলোর উচ্চ পর্যায়ের অংশগ্রহণ ভবিষ্যৎ আঞ্চলিক সহযোগিতা ও কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। ইরানের জনগণও রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহর থেকে শোক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। লাখো মানুষের উপস্থিতির সম্ভাবনাকে সামনে রেখে প্রশাসন ব্যাপকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেরও শত শত সাংবাদিক পুরো অনুষ্ঠানে সরাসরি কভার করতে তেহরানে অবস্থান নিয়েছেন। সব মিলিয়ে আলী খামেনির বিদায় অনুষ্ঠান শুধু একটি রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ ঘটনায় পরিণত হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের উপস্থিতি ইরানের বৈশ্বিক সম্পর্কের নতুন বার্তাও বহন করছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।